এই যে আওয়ামী সরকারের পতন হয়েছে, এটা ছাত্র আন্দোলনের কারণে হয়েছে, এটা বিএনপির 16 বছরের এই নির্যাতনের প্রতিবাদে আন্দোলন মিটিং মিছিলের কারণে হয়েছে, এই দেশের উলামায়ে কেরামদের মিটিং মিছিলের কারণে হয়েছে। না না, আমি আল্লাহর কসম খেয়ে বলতে পারি, তাদের পতন কোনো আন্দোলনের কারণে হয় নাই। ফেরাউনের পতন যেই কারণে হয়েছিল, নমরুদের পতন যেই কারণে হয়েছিল, কারুনের অধঃপতন যেই কারণে হয়েছিল, আবু জাহেলের কঠিন পরিণতি যেই কারণে হয়েছিল, আবু লাহাবের পরিণতি যেই কারণে হয়েছিল, বিগত আওয়ামী সরকারের পরিণতি আল্লাহর কসম একই কারণে হয়েছে, একই কারণে হয়েছে, একই কারণে হয়েছে। কথা ঠিক কিনা? কারণ একটাই, তারা ইসলামের বিরুদ্ধে চলে গেছে, এই দেশের আলেম ওলামাদের বিরুদ্ধে। মাদ্রাসা দেখলে তাদের ভালো লাগে না, উলামায়ে কেরাম দেখলে চুলকানি লাগে। এরকম মানুষ সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যেটি কট্টরপন্থী, এরা কিন্তু একটাও নাই, এরা সব পলায়ে রয়েছে। কথা ঠিক কিনা বলেন? আর বাকি যারা আলেমদেরকে মহব্বত করে ভালোবাসে, তারা এখনো সমাজের ভিতরে আছে, আলেমদেরকে মহব্বত করে ভালোবাসে। এরকম অনেক মুসলমান আমাদের আশেপাশে আছে, তারা প্রকৃত অর্থেও আলেমদেরকে মহব্বত করে। যদিও আওয়ামী লীগ করলেও সবাই তো আর খারাপ না, তাদের ভিতরেও দুই একজন ভালো আছে, কিন্তু যারা খারাপ করছে তাদের ব্যাপারে আল্লাহর কাছে আমাদের অভিযোগ আছে। কথা ঠিক কিনা বলেন? অবশ্যই অভিযোগ আছে, অবশ্যই অভিযোগ আছে। আপনারা ভুলে যেতে পারেন, আমরা ভুলে যেতে পারবো না, ভুলে যেতে পারবো না। আমরা মুসলমান, আপনার সন্তানের নাম রাখি, ঠিক কিনা বলেন? আপনার বাড়িতে সন্তান হওয়ার পরে এই দেশের উলামায়ে কেরামগণ গিয়ে গিয়ে সুন্দর করে নামটা নির্বাচন করে দেয় মুসলমান। এমনকি আপনার মেয়ের বিবাহের দিন এই দেশের উলামায়ে কেরাম আপনার বাড়িতে গিয়ে বসে থাকে। এই দেশের উলামায়ে কেরামগণ আপনার মেয়ের বিবাহটা পড়িয়ে দেয়, আপনার ছেলের বিবাহটা পর্যন্ত পড়িয়ে দেয়। এই জন্য মুসলমান, আপনাদের সকলকে অনুরোধ করে বলবো, যেই দল করেন করেন, কিন্তু উলামায়ে কেরামদের বিরুদ্ধে যারা, তাদের সাথে থাকা যাবে না। রাজি আছেন কিনা? কারা কারা রাজি আছেন? আলেমদের পক্ষে সবাই, সবাই আলেমদের পক্ষে? যদি আলেমদের পক্ষে থাকেন এমন জোরে একটা তাকবীর দিবেন, মাইকের সাউন্ডের কারণে আওয়াজ ক্লিয়ার হচ্ছে না, এমন জোরে তাকবীর দিবেন ইনশাআল্লাহ এই নতুন বাজার এলাকার যারা আছে সবাই আলেমদের পক্ষেই আছে। মুসলমান ভাইয়েরা, আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন, হযরতে ওমর আমার জামানায় ইসলাম গ্রহণ করে, কালেমা গ্রহণ করে এত উচ্চ মর্যাদার অধিকারী হয়েছে, আমি নবী মুহাম্মদের পরে যদি পৃথিবীর বুকে কেউ নবী হয়, আমার পরে যদি পৃথিবীর বুকে নবী হওয়ার মতো কোনো সিস্টেম কিংবা কোনো পদ্ধতি পৃথিবীর বুকে চালু থাকতো, তাহলে ওমর আমার পরে এত মর্যাদা এবং শ্রেষ্ঠত্ব অর্জন করছে, আমার পরে কেউ নবী হলে হযরতে ওমর নবী হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর ঘোষণা, আমার পরে যদি কেউ এই পৃথিবীর বুকে নবী হতো, তাহলে ওমর এমন মর্যাদা এবং শ্রেষ্ঠত্বের অধিকারী হয়েছে, আমার পরে কেউ নবী হলে ওমরের নবী হতো। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা, আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আরো বর্ণনা করছেন, মা মিন নাবিয়্যিন ইল্লা লাহু ওয়াজিরান মিন আহলিস সামা ওয়া ওয়াজিরান মিন আহলিল আরদ। ও মুসলমান, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে যত নবী এবং রাসূল প্রেরণ করেছেন, প্রত্যেক নবী এবং রাসূলের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে
আসমানি ফেরেশতাদের মধ্য থেকে দুইজন সহযোগী ছিল এবং প্রত্যেক নবীর জন্য জমিনের মানুষ যারা তাদের মধ্য থেকে দুইজন সহযোগী ছিল। ও মুসলমান, আমার নবী আপনার নবী বিশ্ব নবী বলেন, আমি মুহাম্মদের জন্য আসমানের ফেরেশতাদের থেকে দুইজন সহযোগী ছিল। সুবহানাল্লাহ বলেন। এবং নবীজি বলেন, আমার আসমানের ফেরেশতাদের থেকে দুইজন সহযোগী ছিল, আর জমিনের মানুষদের ভিতর থেকেও দুইজন সহযোগী ছিল। ও মুসলমান, আমার নবীজি বলেন, আসমানি ফেরেশতাদের মধ্য থেকে আমার জন্য যে দুইজন সহযোগী ছিল ফেরেশতারা, তাদের একজন হলো জিব্রাইল, আরেকজন হলো হযরতে মিকাইল। জোরে বলেন সুবহানাল্লাহ। আসমানি ফেরেশতাদের ভিতর থেকে আমার নবীর জন্য দুইজন সহযোগী ছিল, একজন হলো জিব্রাইল, আরেকজন হলো মিকাইল। মুসলমান ভাইয়েরা, আমার বিশ্ব নবীজি এর পরে বলেন, ওয়া ওয়াজিরায়া মিন আহলিল আরদ, জমিনবাসীদের মধ্য থেকে আমি মুহাম্মাদের জন্য দুইজন সহযোগী আছে। ও মুসলমান, জমিনবাসীদের মধ্য থেকে ওই দুইজন সহযোগী কারা? আমার নবী আপনার নবী বিশ্ব নবীজি বলেন, জমিনের মানুষের মধ্য থেকে আমার যে দুইজন সহযোগী, তাদের একজন হলো আবু বকর এবং অপরজন হলো হযরতে ওমর। জোরে বলেন সুবহানাল্লাহ। আসমানি ফেরেশতাদের ভিতর থেকে আমার নবীর দুইজন সহযোগী, একজন জিব্রাইল আরেকজন মিকাইল। জমিনের মানুষের মধ্য থেকে আমার নবীর জন্য দুইজন সহযোগী, একজনের নাম হলো আবু বকর, আরেকজনের নাম হলো হযরতে ওমর। মুসলমান ভাইয়েরা আমার, আমি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে কোনো কথা বলার নিয়ত করতেছি না। মুসলমান ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে যে বিষয়টা বোঝাইতে চাচ্ছি সেটা হলো, আমার নবীর সহযোগী দুনিয়ার ভিতরে যারা ছিল, তাদের মধ্য থেকে অন্যতম একজন হলো হযরতে ওমর। কথা বলে ঠিক কিনা? প্রধান বক্তা আসলে মাইকের সামনে দিকে অনেক কথা বলবো, অনেক কথা বলবো। মুসলমান ভাইয়েরা আমার নবীজির দুইজন সহযোগী, একজন হলো আবু বকর, আরেকজন হলো হযরতে ওমর। ও মুসলমান, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর এমন একজন সহযোগী, যার ব্যাপারে আমার নবীজি বলছেন, ইন্নাল্লাহা জাআলাল হাক্কা আলা লিসানি উমর ওয়া কলবিহি। উমর আমার এমন এক সহযোগী, উমর যদি তার জবান দিয়া কোনো কথা বলে এবং উমরের অন্তরে যদি কোনো কথা জাগ্রত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন উমরের জবানের কথাটাকে সত্য প্রমাণিত করে, আর উমরের অন্তরে কোনো কথা জাগ্রত হলে ওই কথাকেও আল্লাহ পাক সত্য প্রমাণিত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। উমরের জবান সত্য জবান, উমরের অন্তর সত্য অন্তর। অন্তরে যেটা আসে আল্লাহ পাক সেটাকেই সত্য প্রমাণিত করে। উমর জবান দিয়ে যেটা বলে আল্লাহ পাক সেটাকে সত্য প্রমাণিত করে। ও মুসলমান, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর এমন একজন সাহাবী। মুসলমান, আমার নবীজি বলেন, উমর যখন কোন রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই রাস্তা দিয়ে শয়তান কোন সময় হেঁটে যায় না। বলেন সুবহানাল্লাহ। উমর রাস্তা দিয়ে হেঁটে গেলে শয়তানও ওই রাস্তা দিয়ে হেঁটে যেতে ভয় পায়। মুসলমান ভাইয়েরা আমার, হযরতে ওমর বিশ্ব নবীজির এমন একজন সাহাবী। বিশ্ব নবীজি বলেন, দাখালতু ফিল জান্নাহ, আমি একবার জান্নাতের ভিতরে প্রবেশ করলাম। ও মুসলমান, বিশ্ব নবীজি জান্নাতের ভিতরে মেরাজের রাত্রে সশরীরে গিয়েছিলেন। ঠিক কিনা বলেন? নবীজি সশরীরে জান্নাত দেখছেন, ঘুরে ঘুরে দেখছেন।
এবার বিশ্ব নবীজি সশরীরে জান্নাত যেরকম দেখছেন, মুসলমান নবীজি স্বপ্ন যুগে বারবার জান্নাত দেখছেন। ও মুসলমান, আমার নবীর স্বপ্নে দেখা জান্নাত বাস্তবে দেখার মতো, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, আমি জান্নাতের মধ্যে দেখলাম, ঘুরতেছিলাম, হঠাৎ করে দেখলাম জান্নাতের ভিতরে ফাইদা আনা বিকসরিন মিন যাহাবিন, সুন্দর একটা স্বর্ণের বালাখানা দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের ভিতরে সুন্দর একটা স্বর্ণের তৈরি বালাখানা। আমি বালাখানাটা দেখা মাত্রই ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, ও ফেরেশতারা, লিমান হাদাল কসরু, এই সুন্দর স্বর্ণের তৈরি বালাখানা এটা কার? ও মুসলমান, ফেরেশতারা আমার নবীজির কথার জবাবে বললেন, হুজুর, এই যে সুন্দর বালাখানা স্বর্ণের তৈরি আপনি দেখতেছেন, এটা লিশাবিম মিন কুরাইশিন, কুরাইশ বংশের একজন নওজোয়ানের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারিত। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমার নবী মনে করলেন, ফেরেশতারা যেহেতু বলেছে কুরাইশ বংশের একজন নওজোয়ানের জন্য, আমার নবীজি বলেন, তখন আমি ধারণা করলাম, আমি যেহেতু কুরাইশ বংশের, আর কুরাইশ বংশের একজন যুবকের জন্য হলো এই সুন্দর বালাখানা, মনে হয় এই বালাখানাটি আল্লাহ পাক আমি মুহাম্মদের জন্য প্রস্তুত করে রাখছে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু তারপরেও আমি সন্দেহকে দূর করার জন্য ফেরেশতাদেরকে বললাম, ও ফেরেশতারা, ওয়ামান হুয়া, ওই যে যুবক যার জন্য এই সুন্দর স্বর্ণের তৈরি বালাখানা, ওই যুবককে আমি কি একটু জানতে পারি? মুসলমান, সঙ্গে সঙ্গে ফেরেশতারা জবাব দিলেন, হুজুর, ওই যুবক অন্য কেউ নয়, আপনার প্রিয় সাহাবী হযরতে ওমর। সুবহানাল্লাহ বলেন। এই স্বর্ণের তৈরি বালাখানা এটা আল্লাহ পাক আপনার সাহাবী উমরের জন্য প্রস্তুত করে রাখছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা জোরে হয় নাই তো, এটা আসতে হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত উমরের জন্য বালাখানা। বিশ্ব নবীজি বলছেন, উমর আমার পরে নবী হইলে উমরই হইতো। আমার নবী বলছেন, উমরের জবান সত্য জবান, উমরের অন্তর সত্য অন্তর। ও মুসলমান, আমার নবী বলছেন, উমর যখন রাস্তা দিয়া হেঁটে যায়, ওই রাস্তা দিয়া শয়তানও হেঁটে যায় না। ও মুসলমান, বিশ্ব নবীজি বলছেন, উমর আমার দুনিয়ার সহযোগী মানুষ যারা দুইজন, তাদের ভিতর থেকে উমর হলো আরেকজন। বলেন সুবহানাল্লাহ। এই যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মর্যাদা সম্পন্ন, এত দামি, এত শ্রেষ্ঠত্বের অধিকারী, মুসলমান, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, উমর কি এই শ্রেষ্ঠত্ব, এই মর্যাদা আর এই দাম, এই পজিশন নিয়েই এই দুনিয়ার বুকে আগমন করেছিল, নাকি এই পজিশন, এই সম্মান আর এই ইজ্জত আল্লাহ পাক উমরকে পরবর্তীতে দান করেছিল? জোরে বলেন। মুসলমান ভাইয়েরা আমার, কে জানে না হযরত উমর এই মর্যাদা, হযরত উমর এই শ্রেষ্ঠত্ব? আল্লাহর কসম, আল্লাহর কসম, শুরু থেকেই অর্জন করে নাই, বরং শুরুতে হযরত উমর আমার নবীর অত্যন্ত চরম দুশমন ছিলেন। কথা বলেন ঠিক কিনা? ইসলামের দুশমন, আমার নবীর দুশমন। মুসলমান, উমর ছিল কুরআনের দুশমন। কথা বলে ঠিক কিনা? উমর অত্যন্ত নিকৃষ্ট ছিল। উমর একজন এমন অপকর্মকারী ছিল, যার ব্যাপারে নির্দ্বিধায় বলা যেত, এই মুহূর্তে যদি উমর মারা যায়, নিঃসন্দেহে উমর হবে জাহান্নামী। উমর এত খারাপ পর্যায়ের একজন ব্যক্তি ছিল, যেই খারাপ কাজ করার মতো সাহস মক্কার বুকে কোনো মুসলমানের, কোনো কাফেরের যখন হয় না, হযরত উমর এমন একটি খারাপ কাজ করার মতো দুঃসাহস করেছিল। কথা ঠিক কিনা বলে? খারাপ কাজটা কি? মুসলমান,
আমি গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট বলার জন্য এই কথাগুলো আপনাদের সম্মুখে পেশ করতেছি। হযরত উমর শুরু থেকে মর্যাদা নিয়ে পৃথিবীতে আসে নাই। উমর শুরুতে ছিল নিকৃষ্ট, উমর শুরুতে ছিল অধম, উমর শুরুতে ছিল আল্লাহর দুশমন, উমর প্রাথমিক জমানায় ছিল নবীর দুশমন, উমর ইসলামের প্রাথমিক যুগে ছিল কুরআনের দুশমন, উমর ছিল মুসলমানের দুশমন, উমর ছিল দাওয়াত ও তাবলীগের দুশমন, এমনকি উমর ছিল শয়তানের একজন চরম পর্যায়ের সহযোগী। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার কেমন নিকৃষ্ট ছিল উমর। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা সবাই আমার নবীর কালেমার দাওয়াতকে যখন কোনোভাবে বন্ধ করতে পারে না, দিন যতই বাড়তেছে নবীজির কালেমার দাওয়াত ততই চলতেছে। ও মুসলমান, তখন মক্কার সামনে বাইতুল্লাহর সামনে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা সহকারে বড় বড় কাফের যারা একসাথে পরামর্শ করে বলতেছে, মুহাম্মাদের দাওয়াত কোনোভাবে বন্ধ হচ্ছে না, আমরা একটা ঘোষণা করতে চাই, মুহাম্মদকে যদি কেউ আমাদের সম্মুখে হত্যা করে আনতে পারে, মুহাম্মদকে জীবিত অথবা মৃত আমাদের কাছে ধরে আনতে পারে, এমনকি মুহাম্মদের কল্লা যদি আমাদের কাছে কেউ এনে দিতে পারে, মুসলমান আবু জাহেল ঘোষণা করলো, আমি তাকে আমার পক্ষ থেকে 100 উট পুরস্কার দান করব। নাউজুবিল্লাহ বলে। কয়শো উট? 100 পুরস্কার দিবে আবু জাহেল যদি মুহাম্মদের কল্লা কেউ এনে দিতে পারে। মুসলমান আরবের ভিতরে, গোটা মক্কার ভিতরে অনেক ডাকাত ছিল, অনেক চোর ছিল, অনেক সন্ত্রাস ছিল। মুসলমান আমার নবীর বিরোধী ছিল, কিন্তু একজন কাফেরের যখন এই দুঃসাহস হয় না আমার নবীর কল্লা এনে 100 উট পুরস্কার লাভ করবেন, এমন সময় যেই ব্যক্তিটি এই দুঃসাহস দেখিয়েছিল মুসলমান, সে অন্য কেউ নয়, সে হলো এই হযরতে উমর। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? উমর যখন এই ঘোষণা শুনছে, উমর দৌড়িয়ে আসছে বাইতুল্লাহর সামনে, এসে আবু জাহেলকে বলতেছে, আবু জাহেল, আমি শুনেছি আপনি ঘোষণা করেছেন মুহাম্মাদের কল্লা যদি কেউ এনে দিতে পারে আপনি তাকে 100 উট পুরস্কার দিবেন। আমি উমর জানতে চাই এই পুরস্কারের ঘোষণা এখন পর্যন্ত কি বহাল তবিয়তে আছে কিনা, যদি থেকে থাকে বলেন, আর বলে আপনারা এখানে বসে থাকেন, আমি উমর যাব আর মুহাম্মাদের কল্লা এনে আপনাদের সম্মুখে পেশ করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। উমর কত নিকৃষ্ট, কত নিম্ন পর্যায়ের। মুসলমান ভাইয়েরা আমার খোলা তরবারি হাতের মধ্যে নিছে হযরতে উমর মক্কার কাফেরদেরকে বললেন, আপনারা বসেন, আমি যাব আর মুহাম্মাদের কল্লাটা নিয়ে আসব। মুসলমান, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, উমর চেষ্টা করলেই কি আমার নবীর কল্লা আনতে পারবে নাকি? জোরে বলেন, আরো জোরে বলেন না। হযরতে উমর যতই চেষ্টা করুক মুসলমান আমার নবীর কল্লা আনতে পারবে না, কারণ আমার আল্লাহ বলছেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। নবী টেনশন নাই, চিন্তা নাই, আমি আল্লাহ পাক আপনাকে মানুষের হাত থেকে হেফাজত করব। উমর একা কেন, উমরের মতো গোটা পৃথিবীর সকল মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে আপনাকে হত্যা করতে আসে, নবী মুহাম্মদ টেনশন নাই, হেফাজত করব আমি আল্লাহ। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা, হযরতে উমর নাঙ্গা তলোয়ার নিয়ে, খোলা তরবারি নিয়ে আমার নবীজিকে হত্যা করার জন্য রওনা দিয়া দিছে। হযরতে উমরের রওনা দেখে আবু জাহেল লাফ দিয়া উঠছে, আবু লাহাব লাফ দিয়া উঠছে, উতবা সাইবা চিৎকার মেরে উঠেছে। উমর যখন যাইতেছে মুহাম্মাদের কল্লা নিয়ে আসবেন, মুহাম্মাদের কল্লা যদি নিয়ে আসতে পারেন ইসলামের পতাকা মাটিতে পড়ে যাবেন, আল্লাহর নূর চিরতরে অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবেন, কুরআনের আলো নিভে যাবেন। মুসলমান তারা যতই আনন্দিত এবং খুশি হোক না কেন, আল্লাহর কসম, আমার আল্লাহর ঘোষণা, তারা চেষ্টা করবে আল্লাহর আলো নিভিয়ে দিতে। আমার আল্লাহ বলেন, আমি চাইবো আলোকে পরিপূর্ণতা দান করতে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, হযরতে উমরের নাঙ্গা তলোয়ার দেখে ওই আবু জাহেল, উতবা, সাইবা
মক্কার কাফেররা যেরকম ভাবে খুশি হয়েছিল, মুসলমান এই বিগত 17 বছর পর্যন্ত এই বাংলাদেশের হযরতে উলামায়ে কেরামদের উপরে, এই দেশের দাওয়াতুত তাবলীগের সাথীদের উপরে, এই দেশের বুজুর্গ উলামায়ে কেরামদের বিরুদ্ধে যখন মিথ্যা মামলা দায়ের করে একের পর এক জেল হাজতে বন্দী করে রিমান্ডে নিয়ে নির্যাতন চালাচ্ছিল, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবারা আমার নবীকে হত্যা করার জন্য উমরের নাঙ্গা তলোয়ার দেখে যেরকম খুশি হয়েছিল, উলামায়ে কেরামদের বিরুদ্ধে মিথ্যা মামলা, উলামায়ে কেরামদের বিরুদ্ধে রিমান্ড, উলামায়ে কেরামদের উপরে জেল জুলুম, উলামায়ে কেরামদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো, আল্লামা দেলওয়ার হোসাইন সাইদি সাহেবের মতো একজন প্রখ্যাত মুফাসসিরে কুরআনকে মিথ্যা মামলা দিয়ে দিনের পর দিন জেল হাজতে বন্দী করে মুসলমান যখন মিথ্যা নাটক সাজিয়ে হত্যা করেছিল, মুসলমান এই দেশের ইসলাম বিরোধী শক্তি, এই দেশের কাফের, এই দেশের নাস্তিক, এই দেশের মুরতাদ, এই দেশের ভারতের দালালেরা তারা মনে করেছিল যেইভাবে সরকার আলেমদের বিরুদ্ধে লেগেছে এই দেশে ইসলামের আলো চিরতরে নিভে যাবে। ও মুসলমান, আবু লাহাব, উতবা, সাইবা যেরকম, আবু জাহেল যেরকম খুশি হয়েছিল এই বিগত 17 বছরে আলেমদের উপরে নির্যাতন দেখে, ওই আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবার দোসর যারা ছিল তারাও খুশি হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি মতিঝিলের হেফাজতের শাপলা চত্বরে মতিঝিলে উলামায়ে কেরামদের উপরে যখন আক্রমণ করা হয়েছে, এই দেশের হাফেজ ছাত্রগণ শাহাদাত বরণ করেছে, উলামায়ে কেরাম শাহাদাত বরণ করেছে, তখন আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবার দোসর যারা ছিল তারা টিটকারি দিয়ে বলেছে রাত 3টার পরে হেফাজতের কর্মীরা এমন ভাবে মাঠ থেকে পলায়ন করেছে তাদের জুতা ছাড়া সেখানে কিছুই পরা ছিল না, এই বক্তব্য দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমি যদি এখান থেকে বলতে চাই, ও কৃষিবিদ, কৃষি মন্ত্রী আব্দুর রাজ্জাক সাহেব, আপনি বলেছিলেন হেফাজতের উলামায়ে কেরাম মাদ্রাসার ছাত্রদের জুতা ছাড়া শাপলা চত্বরে কিছু ছিল না। আরে আমাদের তো জুতা ছিল, আর আপনাদের এমন অবস্থা হয়েছে আপনাদের জুতাও নাই, আপনারাও নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমাদেরকে নিয়ে টিটকারি করছে। মুসলমান এই দেশের উলামায়ে কেরামদের বিরুদ্ধে বহু জুলুম এবং নির্যাতন চালানো হয়েছে। আজকে যখন আমরা সেই হেফাজতের ভিডিও ফুটেজ গুলো আমাদের মোবাইল ফোনে দেখতে থাকি, মুসলমান আমাদের চোখের পানি ধরে রাখতে পারি না। কথা ঠিক কিনা বলেন? 2024 সালের 5ই আগস্টের স্বাধীনতাকে কেন্দ্র করে যেরকম ভাবে এই দেশের ছাত্র সমাজ, এই দেশের উলামায়ে কেরামদের উপরে নির্বিচারে গুলি করা হয়েছে, এই দৃশ্য দেখে আমরা চুপ করে থাকতে পারি না। মুসলমান আমাদের উপরে জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, আমরা এই দেশ ছেড়ে পলায়ন করি নাই, আমরা দেশে ছিলাম, আমরা দেশে আছি। জানতে চাই তোমরা কোথায় আছো? কথা ঠিক কিনা বলো? তোমরা কোথায় আছো? আমার আল্লাহর মায়ের যখন আসে তখন পলানোর জায়গাও খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা বলে? মুসলমান ভাইয়েরা আমার দিলের কান দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করার জন্য আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। আর বিশ্ব নবীজির এই ইসলামকে প্রতিষ্ঠিত এবং প্রচার করার ক্ষেত্রে যারা সবচেয়ে বেশি সহযোগিতা করছেন মুসলমান, তাদের ভিতর থেকে অন্যতম হলো হযরতে ওমর। তবে এই ওমর তার জীবনের শুরুতেই কিন্তু এত মর্যাদা সম্পন্ন ছিল না, বরং নিকৃষ্ট ছিল। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? ওমর কত নিকৃষ্ট! বিশ্ব নবীজিকে হত্যা করার জন্য চলে যায় মুসলমান। হযরত ওমর আমার নবীজিকে হত্যা করতে প্রস্তুত হয়ে যায়।
এখান থেকে আমি আপনাদেরকে বলতে চাই, উমর নবীজিকে হত্যা করার জন্য যদিও প্রস্তুত ছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে উমরকে পরিবর্তন করে আমার নবীর গোলাম বানিয়েছিল। কথা বলে ঠিক কিনা? উমর আমার নবীর গোলাম হয়েছে কিসের বরকতে মুসলমান? এটাই আমার পয়েন্ট। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি নিয়ে আমার নবীজিকে হত্যা করার জন্য রওনা দিছে। মুসলমান ভাইয়েরারি আমার, কিছু দূর পর্যন্ত যখন হযরতে উমর গেলেন, রাস্তার মধ্যে হযরতে নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হলো। হযরতে নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উমর ঘটনা কি? নাঙ্গা তলোয়ার নিয়ে সকালবেলা কোথায় যাও, দুপুরবেলা কোথায় যাও? হযরতে উমর বললেন, মুহাম্মদ খুব বাড়াবাড়ি করতেছে, এই জন্য মুহাম্মদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে যাচ্ছি খোলা তরবারি নিয়ে। ও মুসলমান, হযরতে নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, উমর, মুহাম্মদ নতুন ধর্ম আনছে, কালেমা আনছে, এই জন্য তুমি মুহাম্মদকে হত্যা করার জন্য যাচ্ছ। উমর, তুমি বাহিরের খবর নেওয়ার আগে তোমার ঘরের খবরটা একটু নেও, কারণ তোমার ঘরে গিয়া দেখো, তোমার ঘরে তোমার বোন আর ভগ্নিপতি দুইজনেই সেই মুহাম্মদের কালেমা গ্রহণ করছে। বলেন সুবহানাল্লাহ। হযরত উমরের যে রাগ আর গুসা আমার নবীর উপরে ছিল, নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা ঘুরিয়ে উমরের বাড়ির দিকে ফিরিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। হযরত উমর এবার বাড়ির দিকে রওনা দিলেন। এত বড় সাহস! আমার ঘরে আমার বোন আর আমার ভগ্নিপতি ইসলামের পক্ষে চলে গেছে, কালেমার পক্ষে চলে গেছে। ও মুসলমান, হযরত উমর খোলা তরবারি নিয়ে নিজের বাড়ির দিকে রওনা দিলেন। নিজের বোনের বাড়িতে গিয়ে দরজার মধ্যে যখন টোকা দিতে শুরু করলেন, মুসলমান বোন এবং ভগ্নিপতি তখন আল্লাহর কুরআনের সূরা তাহা তেলাওয়াত করতেছিলেন। সুবহানাল্লাহ বলেন। যখন উমরের আওয়াজ পাইছে, তারা সূরা তাহা গোপনে আড়াল করে রেখে দিছে। উমর ভিতরে ঢুকছে, কি ব্যাপার, তোমরা কি করতেছিলে? বোন জবাব দেয়, ভাইজান, আমরা সত্য কথা, সত্য কালেমা গ্রহণ করেছি এবং সত্য কুরআন, এটা আমরা তেলাওয়াত করতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ভগ্নিপতিও জবাব দেয়, আমরা সত্য কুরআন, সত্য কালেমা গ্রহণ করেছি, কোরআন পড়তেছি। হযরত ওমর রাগান্বিত হয়ে যায়, মুসলমান ভগ্নিপতির উপরে আক্রমণ শুরু করে। এক পর্যায়ে ভগ্নিপতি রক্তাক্ত হয়ে যায়। ও মুসলমান, ভগ্নিপতিকে বাঁচানোর জন্য উমরের বোন ফাতেমা যখন সামনে আসলেন, উমর এবার বোনের উপরে পর্যন্ত আক্রমণ শুরু করলেন। মুসলমান, উমরের বোন রক্তাক্ত হয় এবং ভগ্নিপতি তারা দুইজনেই রক্তাক্ত হয়ে মাটির উপরে পড়ে যায়। এবার হযরত উমর বলতে শুরু করে, দেখো, এখনো সময় আছে, ইসলাম এবং কুরআনকে ছেড়ে দাও, না হয় কিন্তু তোমাদেরকে একবারই মেরে ফেলবো। এবার ভগ্নিপতি জবাব দেয়, ভাইজান, আপনি যদি আমাদেরকে একবারে চিরতরে মেরেও ফেলেন, যে ইসলাম এবং কুরআন আমরা গ্রহণ করছি, এই ইসলাম এবং কুরআন আমরা কোনোদিন ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ বলেন। কোনোদিন ছাড়তে পারবো না। মেরে ফেলেন না, আরে মারবেন, মেরে ফেলেন, কিন্তু জীবন দিব, রক্ত দিব, মরেও যেতে পারবো, কিন্তু যে কুরআন আর ইসলামকে অন্তরে ধারণ করেছি, এটা কোনোদিন বিসর্জন দিতে পারবো না। কথা ঠিক কিনা বলেন? আমি যদি আপনাদের কাছ থেকে জানতে চাই, উমরের বোন যেরকম উচ্চ কণ্ঠে বলেছিল, ভাইজান, মেরে ফেললে মেরে ফেলতে পারেন, রক্ত ধরতেছে আরো রক্ত ধরাইতে পারেন, কিন্তু ঈমান এবং ইসলাম যেটা অন্তরে জায়গা দিয়েছি, এটা বের করতে পারবো না। আপনাদের কাছ থেকে যদি জানতে চাই, উমরের বোনের মতো এমন কারা কারা আছেন হুজুর ইসলামের জন্য, কোরআনের জন্য আর এই দেশের মাটি
মাটিতে কোরআনের শাসনকে প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে যদি মিথ্যা মামলা আবারও দায়ের করা হয়, আবারও জেল হাজতে বন্দী করা হয়, আমাদেরকে রিমান্ডে নেওয়া হয়, আমাদের উপরে জুলুম নির্যাতন করা হয়, কারা কারা উমরের বোনের মতো জীবন দিয়ে হলেও ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে মাঠে থাকতে রাজি আছেন? দুই হাত উত্তোলন করে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। উমরের মতো একজন প্রখ্যাত আমার নবীর দুশমন, তার বিরুদ্ধে দাঁড়িয়ে তার বোন বলতেছে মারলে মেরে ফেলেন, ইসলাম ছাড়তে পারে। কি মনে করেন আপনি? আর আমাদের দেশে, এই দেশের উলামায়ে কেরামদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য উলামায়ে কেরামদের বিরুদ্ধে মামলা দিয়ে কি উলামায়ে কেরাম ঘরে বসে গেছে? গা বলেন, আলেমরা ঘরে বসে গেছে? একজন আলেম ঘরে বসে থাকে নাই। আমরা দেখেছি উলামায়ে কেরামদের বিরুদ্ধে মিথ্যা মামলা, জেল হাজতে রিমান্ড, জুলুম নির্যাতন। যেদিন জেল হাজত থেকে বের হয়েছে ওই দিনে আবার ঘোষণা দিতেছে যতই মামলা আর জেল হাজতে বন্দী করা হোক না কেন, আমাদের কণ্ঠকে এই বাংলার জমিনে স্তব্ধ করা যাবে না। কথা ঠিক বললাম না বেঠিক বললাম? মুসলমান উলামায়ে কেরাম সত্যের পক্ষে, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে। আর উলামায়ে কেরামের পক্ষে এই দেশের ধর্মপ্রাণ মুসলমান। কথা ঠিক কিনা বলেন? উলামায়ে কেরামের পক্ষে এই দেশের ধর্মপ্রাণ মুসলমান। আপনি আওয়ামী লীগ করেন, করতে পারেন, বিএনপি করেন, করতে পারেন, জামাত ইসলাম করেন, করতে পারেন, হেফাজতে ইসলাম করেন, করতে পারেন, আপনি যে কোনো রাজনৈতিক দলের সদস্য হতে পারেন, কিন্তু উলামায়ে কেরামের বিরুদ্ধে আপনি যেতে পারবেন। কথা ঠিক বললাম না বেঠিক বললাম? কারণ উলামায়ে কেরাম হলো আমাদের মাথার মুকুট, উলামায়ে কেরাম হলো আমাদের সমাজের নেতা, উলামায়ে কেরাম হলো আমাদের মসজিদের ইমাম, উলামায়ে কেরাম হলো আমার বাবা মায়ের বিবাহ পড়ানেওয়ালা, উলামায়ে কেরাম হলো আমার নিজের নাম রাখলেওয়ালা, উলামায়ে কেরাম হলো মুসলমান আমার জন্য প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করনেওয়ালা। ঠিক কিনা বলেন? 5 ওয়াক্ত নামাজের পরে এই দেশের উলামায়ে কেরামগণ এই দেশের মানুষের জন্য দোয়া করে। আপনারা দেখবেন আলেমদের দোয়ার মধ্যে থাকে, আল্লাহ মসজিদে উপস্থিত সকল মুসলমানদের জিন্দেগীর গুনাহ মাফ করো। আল্লাহ গোটা বিশ্বের আনাচে কানাচে যত মুসলমান আছেন তাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করো। যখন বিশ্বের আনাচে কানাচে সকল মুসলমানদের কথা বলেন, তখন সেখানে আওয়ামী লীগও আছে, বিএনপিও আছে, জামাত ইসলামও আছে, হেফাজত ইসলামও আছে, কিন্তু যারা আলেমদের দুশমন ও মুসলমান এই দোয়ার অন্তর্ভুক্ত তারা হতে পারে না। আলেমদের দুশমনি করে এই পৃথিবীর বুকে আজ পর্যন্ত কেউ সফল হতে পারে নাই, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত পারবে। আপনারা কি মনে করেন এই যে আওয়ামী সরকারের পতন হয়েছে এটা ছাত্র আন্দোলনের কারণে হয়েছে? এটা বিএনপির 16 বছরের এই নির্যাতনের প্রতিবাদে আন্দোলন মিটিং মিছিলের কারণে হয়েছে? এই দেশের উলামায়ে কেরামদের মিটিং মিছিলের কারণে হয়েছে? না না, আমি আল্লাহর কসম খেয়ে বলতে পারি তাদের পতন কোনো আন্দোলনের কারণে হয় নাই। ফেরাউনের পতন যেই কারণে হয়েছিল, নমরুদের পতন যেই কারণে হয়েছিল, কারুনের অধঃপতন যেই কারণে হয়েছিল, আবু জাহেলের কঠিন পরিণতি যেই কারণে হয়েছিল, আবু লাহাবের পরিণতি যেই কারণে হয়েছিল, বিগত আওয়ামী সরকারের পরিণতি আল্লাহর কসম একই কারণে হয়েছে, একই কারণে হয়েছে, একই কারণে হয়েছে। কথা ঠিক কিনা? কারণ একটাই, তারা ইসলামের বিরুদ্ধে চলে গেছে, এই দেশের আলেম ওলামাদের বিরুদ্ধে। মাদ্রাসা দেখলে তাদের ভালো লাগে না, উলামায়ে কেরাম দেখলে চুলকানি লাগে। এরকম মানুষ সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যেটি কট্টরপন্থী এরা কিন্তু একটাও নাই, এরা সব পলায় রয়েছে। কথা ঠিক কিনা বলেন? আর বাকি যারা আলেমদেরকে মহব্বত করে ভালোবাসে তারা এখনো সমাজের ভিতরে আছে, আলেমদেরকে মহব্বত করে ভালোবাসে। এরকম অনেক মুসলমান আমাদের আশেপাশে আছে, তারা প্রকৃত অর্থেও আলেমদেরকে মহব্বত করে। যদিও আওয়ামী লীগ করলেও সবাই তো আর খারাপ না, তাদের ভিতরেও 2-1 ভালো আছেন, কিন্তু যারা খারাপ করছে তাদের ব্যাপারে আল্লাহর কাছে আমাদের অভিযোগ আছে। কথা ঠিক কিনা বলেন? অবশ্যই অভিযোগ আছে, অবশ্যই অভিযোগ আছে। আপনারা ভুলে যেতে পারেন, আমরা ভুলে যেতে পারবো না।
ভুলে যেতে পারবো না। আমরা মুসলমান, আপনার সন্তানের নাম রাখি, ঠিক কিনা বলেন? আপনার বাড়িতে সন্তান হওয়ার পরে এই দেশের উলামায়ে কেরামগণ গিয়ে গিয়ে সুন্দর করে নামটা নির্বাচন করে দেয় মুসলমান। এমনকি আপনার মেয়ের বিবাহের দিন এই দেশের উলামায়ে কেরাম আপনার বাড়িতে গিয়ে বসে থাকে। এই দেশের উলামায়ে কেরামগণ আপনার মেয়ের বিবাহটা পড়িয়ে দেয়, আপনার ছেলের বিবাহটা পর্যন্ত পড়িয়ে দেয়। এই জন্য মুসলমান, আপনাদের সকলকে অনুরোধ করে বলবো, যেই দল করেন করেন, কিন্তু উলামায়ে কেরামদের বিরুদ্ধে যারা, তাদের সাথে থাকা যাবে না। রাজি আছেন কিনা? কারা কারা রাজি আছেন? আলেমদের পক্ষে সবাই, সবাই আলেমদের পক্ষে? যদি আলেমদের পক্ষে থাকেন এমন জোরে একটা তাকবীর দিবেন, মাইকের সাউন্ডের কারণে আওয়াজ ক্লিয়ার হচ্ছে না, এমন জোরে তাকবীর দিবেন ইনশাআল্লাহ এই নতুন বাজার এলাকার যারা আছে সবাই আলেমদের পক্ষেই আছে। এটা আমরা প্রমাণ করে দিব ইনশাআল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবারের মাধ্যমে জানিয়ে দিব আমরা ইসলামের পক্ষে, উলামায়ে কেরামের পক্ষে। সাবধান, ইসলামের বিপক্ষে অবস্থান করলে এতদিন যা করেছো করেছো, আবার যদি ইসলামের বিরুদ্ধে যাও পিঠের চামড়া তুলে ফেলবো। কথা ঠিক কিনা বলেন? নারে তাকবীর, নারে তাকবীর। ইসলামের শত্রুরা, উলামায়ে কেরামের শত্রুরা, মসজিদ মাদ্রাসার শত্রুরা, নারে তাকবীর। ইসলামের পক্ষে থাকতে হবে। আসেননি সবাই ইনশাআল্লাহ? মুসলমান ভাইয়েরা আমার, আগে কি করছেন না করছেন সব বাদ দেন। হযরত ওমরের জিন্দেগি দেখেন। ওমর আগে কি করছে? আমার নবীজিকে মারার জন্য তরবারি নিয়ে বের হইছে। বোনের বাড়িতে গেছে, বোনকে বলতেছে একবারে মেরে ফেলবো। বোন বলে ভাইজান মারলে মেরে ফেলেন, কিন্তু ঈমান ইসলাম ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইয়েরা আমার, হযরত ওমর এত মারা মারতেছে, তারপরেও যখন বোন বলতেছে ভাইজান মারলে মেরে ফেলেন, ঈমান এবং ইসলাম যেটা গ্রহণ করছি ছাড়তে পারবো না, ছাড়তে পারবো না। ওমর তখন বলেন আচ্ছা ঠিক আছে, ঈমান ইসলাম যখন ছাড়তে পারবা না, এত মারা মারতেছি, এত রক্ত তোমাদের শরীর থেকে জড়াইতেছি, আচ্ছা যে ঈমান ইসলাম তোমরা গ্রহণ করছো, এই ঈমান এবং ইসলামের যেই মহাগ্রন্থ কুরআন, এটা যে তোমরা পড়তেছো আমার একটু দাও, আমি একটু দেখি। সুবহানাল্লাহ বলেন। মুসলমান সঙ্গে সঙ্গে বোন বললেন ভাইজান আপনি কোরআন পড়তে চান, কোরআন দেখতে চান? হ্যাঁ হ্যাঁ দেখতে চাই, পড়তে চাই। বোন বলল ভাইজান আমাদের কোরআন হলো আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত, এই কোরআন পাক পবিত্র হওয়া ছাড়া স্পর্শ করা যাবে না। সুবহানাল্লাহ বলেন। পাক পবিত্র ছাড়া আমাদের কোরআন স্পর্শ করা যাবে না ভাইজান। হযরত ওমর বললেন তাহলে কি করতে হবে? বোন বলল ভাইজান আগে গোসল করেন, পাক হন, পবিত্র হন। হযরত ওমর চলে গেলেন, সুন্দর করে গোসল করলেন, পাক পবিত্র হলেন। পাক পবিত্র হয়ে মুসলমান বোনের কাছে এসে বলতেছেন কোরআন যেটা পড়তেছিলাম আমার একটু দেও। সুবহানাল্লাহ বলেন। বোন এবার ওমরের সামনে কোরআন পেশ করলেন। হযরত ওমর আরবের মানুষ, আরবি পড়তেও পারে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন, ও মুসলমান, বোন যখন কোরআনের অংশটা ওমরের সামনে দিলেন, হযরত ওমর তখন পড়া শুরু করে দিলেন। কি পড়লেন? কুরআনুল কারীমের সূরা তাহা তেলাওয়াত শুরু করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। ও মুসলমান, পড়তে পড়তে ওমর এক পৃষ্ঠা পর্যন্ত তেলাওয়াত করলেন। সুবহানাল্লাহ বলেন। এক পৃষ্ঠা যখন তেলাওয়াত হয়ে গেল, ওমর তেলাওয়াত বন্ধ করে বলতেছে বোনরে, যে কোরআন তোমরা পড়তেছিলে এত সুন্দর কোরআন, আমি ওমর পড়তেছি আর আমার ভিতরে কেমন জানি আগুন জ্বলতেছে। বলেন সুবহানাল্লাহ। আমি এক একটা আয়াত পড়ি আর আমার ভিতরে কেমন জানি ধাক্কা লাগে, খুশা লাগে। এমন ধাক্কা আর এমন খুশা আমার ভিতরে শুরু হয়ে গেছে, এমন কম্পন আমার ভিতরে সৃষ্টি হইতেছে, আমি যদি সামনে আরেকটা আয়াত পড়ি আমি উমর জ্বলে পড়ে সারখার হয়ে যাব। বন্ধে আরেক মুহূর্তও দেরি করতে চাই না। এই কোরআন যে মুহাম্মাদের উপরে নাজিল হয়েছে আমাকে
আমাকে সেই মুহাম্মাদের কাছে নিয়ে যাও, আমি মুহাম্মাদের হাতে হাত রেখে এই কুরআনের একজন গোলাম হয়ে আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিলকৃত কুরআনকে বুকে ধারণ করে মুহাম্মাদের কালেমা গ্রহণ করব। বলেন সুবহানাল্লাহ। মুসলমান উমর গেলেন বিশ্ব নবীজির বাড়িতে। বিশ্ব নবীজির বাড়িতে গেলেন, নবীজি তখন দারে আরকামের ভিতরে অবস্থান করতেছে। উমর দরজার মধ্যে টোকা দিতেছে। মুসলমান ভিতর থেকে দরজা খুললেন। এক সাহাবী দরজা খুলে দেখেন উমর দাঁড়ায় রয়েছে, হাতের মধ্যে তরবারি এখনো আছে। সুবহানাল্লাহ বলেন। হাতের মধ্যে এখনো তরবারি আছে। সাহাবী দরজা খুলে দৌড়ায় গেছে নবীজির কাছে, হুজুর সর্বনাশ। নবীজি বলেন কি হয়েছে সর্বনাশ কেন? হুজুর অবস্থা খুব খারাপ। উমর খাত্তাবের বেটা উমর খোলা তরবারি নিয়ে আপনার দরজার সামনে দাঁড়ায় রয়েছে। বিশ্ব নবীজি বললেন সমস্যা নাই, উমর আসছে, দরজা খুলে দাও, ভিতরে আসতে দাও। সুবহানাল্লাহ বলেন। কারণ আমার নবীজি কাউকে ভয় করতেন না মুসলমান। বিশ্ব নবীজি বললেন উমর আসছে, দরজা খুলে দাও, উমরকে ভিতরে আসতে দাও। মুসলমান উমর ভিতরে ঢুকলেন। বিশ্ব নবীজি উমরের কাছে গেলেন, উমর নবীজির কাছে গেলেন, একবারে নবীজির সামনাসামনি। আমার নবী আপনার নবী হযরত উমরের কাপড়ের আঁচল ধরে টান দিলেন। সুবহানাল্লাহ বলেন। কাপড় টান দিয়া উমর এখনো কি সময় হয় নাই? আর কত ইসলামের বিরোধিতা করবে? আর কত আমি মুহাম্মাদের বিরোধিতা করবে? আর কত হক্কানি আল্লাহ বান্দা যারা তাদের বিরোধিতা করবে? আর কত ইসলামের আলো নিভিয়ে দিতে চাইবে? এখনো কি তোমার সময় হয় নাই পরিবর্তন হওয়ার জন্য? হযরত ওমর সঙ্গে সঙ্গে বললেন ইয়া রাসূলুল্লাহ, যখন বাড়ি থেকে রওনা দিছিলাম বাইতুল্লাহর সামনে থেকে, তখন নিয়ত ছিল আপনার কল্লা নিয়া তারপরে বাইতুল্লাহ যাব, আর এখন সিদ্ধান্ত পরিবর্তন করছি আমার কল্লা আপনাকে দিব। সুবহানাল্লাহ বলেন। সিদ্ধান্ত পরিবর্তন হয়ে গেছে হুজুর, আমার কল্লা আপনাকে দেওয়ার জন্য আসছি। ও মুসলমান, আমি আপনাদেরকে বলতে চাই, এখানে যে যেখানে আছেন, যে যে অবস্থাতে আছেন, যে যে পরিবেশে আছেন না কেন, আপনি আগে কি করছেন না করছেন, আলেমদের পক্ষে ছিলেন না বিপক্ষে ছিলেন, ইসলামের পক্ষে ছিলেন না বিপক্ষে ছিলেন, মাদ্রাসার পক্ষে ছিলেন না বিপক্ষে ছিলেন, সব কিছু ভুলে গিয়ে হযরত ওমরের মতো আজকের এই মাহফিল থেকে আমাদের প্রত্যেককে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আগে কি করছি সব বাদ, আজকের পর থেকে আমি ইসলামের পক্ষে। কথা ঠিক কিনা বলেন? আগে কি করছি না করছি সব বাদ, আজকের পর থেকে কারা কারা ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ? আলেম ওলামাদের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। আজকের পর থেকে সবাই পরিবর্তন। মুসলমান ভাইয়েরা, আমার দিলের কান দিয়ে কথাগুলো শুনবেন। আমিও আমার বয়ানকে একবারে গুছিয়ে আনতেছি মুসলমান। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হযরত ওমর কালেমা পড়ে মুসলমান হলেন। কালেমা পড়ে মুসলমান হয়ে আমার নবীজিকে বলতেছেন হুজুর একটা কথা জানতে চাই। আমার নবী বলেন কি কথা জানতে চাও? এদিকে আওয়াজ করেন না কেউ। নবী বললেন কি কথা জানতে চাও ওমর? হযরত ওমর বলেন হুজুর আমরা কি সত্যের উপরে না? নবীজি বললেন অবশ্যই আমরা সত্যের উপরে। হুজুর আমাদের ধর্ম কি সত্য না? নবীজি বলেন অবশ্যই আমাদের ধর্ম সত্য। ওমর বলেন হুজুর আমাদের ধর্ম যদি সত্য হয়, আমাদের কালেমা যদি সত্য হয়, আমাদের কোরআন যদি সত্য হয়, তাহলে আমরা এই গোপনে গোপনে ঘরের ভিতরে ইসলামের কাজ করব, এটা হতে পারে না। নবীজি বললেন কি চাও তুমি? ওমর বললেন আমাদের ধর্ম যদি সত্য হয়, কোরআন যদি সত্য হয়, আপনি যদি সত্য নবী হয়ে থাকেন, আজকের পর থেকে আর গোপনে ইসলামের কাজ চলবে না। আজকের পর থেকে প্রকাশ্যে খোলা ময়দানে বাইতুল্লাহর ছাদের উপরে আযান হবে, আল্লাহর নামের স্লোগান হবে, আর প্রকাশ্যে কালেমার দাওয়াত চলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন ওমর তুমি কি চাও? হুজুর আমি চাই এই মুহূর্তে বাইতুল্লাহ গিয়ে আমরা কালেমার দাওয়াতের ঘোষণা দিয়া দিব, আমরা আল্লাহর কালেমার একত্ববাদের ঘোষণা দিব। নবীজি বললেন ওমর তুমি চাইলে এই মুহূর্তে যেতে পারি। ও মুসলমান, হযরত ওমর বললেন হুজুর তবে যাওয়ার আগে আমার একটা প্রস্তাব। সুবহানাল্লাহ বলেন। যাওয়ার আগে আমার একটা প্রস্তাব।
নবীজি বললেন কি প্রস্তাব? হুজুর আমি 40 নাম্বার মুসলমান। বলেন কত নাম্বার? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে 39 জন মুসলমান ছিলেন, হযরত ওমর হলেন 40 নাম্বারের মুসলমান। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 40 নাম্বারের মুসলমান, আমার পক্ষ থেকে আপনার কাছে দাবি হলো এই 40 জন মুসলমান আপনি 2 ভাগে ভাগ করে দেন। সুবহানাল্লাহ বলেন। কয় ভাগে? সবাই বলেন না কয় ভাগে? ও নবীজি, আমরা 40 জন মুসলমান, 40 জন মুসলমানকে আপনি 2 ভাগে বিভক্ত করে দেন। এক ভাগের সামনে থাকবো আমি উমর। সুবহানাল্লাহ বলেন। 2 ভাগে বিভক্ত করলে হবে 20 জন। 20 জন করে আপনি 2 ভাগে আমাদের 40 জনকে বিভক্ত করে দেন। নবীজি 40 জনকে যখন 2 ভাগে বিভক্ত করবেন, এক ভাগের সামনে আমি উমরকে রাখবেন। সুবহানাল্লাহ বলেন। আর বাকি 20 জনের ভিতর থেকে আরেকজন আমার ভাই হামজা, যিনি হলেন আসাদুল্লাহ ওয়া আসাদুর রাসূলি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সিংহ। সুবহানাল্লাহ বলেন। যে কাউকে ভয় করে না। এক কাতারের সামনে আমি উমর, আরেক কাতারের সামনে আমার ভাই হামজা। আমরা 2 জন থাকবো সামনের কাতারে, পিছনে থাকবে আরো 19 জন করে 2 জনের, আর আপনি থাকবেন মাঝখানে। সুবহানাল্লাহ। কাতার কয়টা? 2টা। বলেন কয়টা? 2টা। এক কাতারের সামনে আমি উমর, আরেক কাতারের সামনে আমার ভাই হামজা, আর আপনি থাকবেন মধ্যখানে। নবীজি বলেন তারপরে কি হবে? হযরত ওমর বলেন, হুজুর এই দারে আরকাম থেকে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান চলতে চলতে বাইতুল্লাহ পর্যন্ত যাব। বাইতুল্লাহ আবু জাহেল বসা, আবু লাহাব বসা, উতবা সাইবা বসা, তাদের সম্মুখে এই কালেমার দাওয়াত, আল্লাহর একত্ববাদের ঘোষণা বাইতুল্লাহর সামনে প্রকাশ করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ।